মুসলিমদের পবিত্র স্থান আল আকসাকে এবার নিজেদের দাবি করল ইসরায়েল। ইহুদিদের প্রবেশাধিকার বাড়াতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে চাপ দেওয়ার কথাও জানান ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী। সেই সাথে আরও অনেক কাজ বাকি বলেও কিছু একটার ইঙ্গিত দেন কট্টরবাদী এই ইহুদি নেতা। তবে কি আল আকসা নিয়ে নতুন কোনো ষড়যন্ত্রের ছক কষছে ইসরায়েল? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। মসজিদ আল আকসা হল ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান, যা ফিলিস্তিনের জেরুজালেমের পুরনো শহরে অবস্থিত। ধর্মীয়, ঐতিহাসিক এবং রাজনৈতিকভাবে এর গুরুত্ব অপরিসীম। কিন্তু এই স্থানে মুসলমানরা বরাবরই কোণঠাসা। মসজিদ প্রাঙ্গণে হাজার হাজার মুসলমানের রক্ত ঝরিয়েছে ইহুদিরা, এমনকি নামাজরত অবস্থাতেও প্রাণ হারিয়েছেন অনেকে। এদিকে টানা 40 দিন ধরে চলা ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের জন্য আল আকসা মসজিদে প্রবেশ বন্ধ রেখেছে দখলদার ইসরায়েল। বন্ধের সময় রমজান, ঈদ উল ফিতর এবং শুক্রবার জুমার নামাজেও ফিলিস্তিনিরা প্রবেশ করতে পারেননি। তবে যুদ্ধবিরতির আলোচনায় আবার খুলে দিলেও মুসলিমদের পবিত্র এই মসজিদ নিয়ে নতুন ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। রোববার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির জেরুজালেমের আল আকসা মসজিদে প্রবেশ করেন। সেখানে পা রেখে ইহুদিরা আল আকসার মালিক বলে দাবি করেন তিনি। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। তার অফিস থেকে প্রকাশিত একটি ভিডিওতে বেন গভির বলেন, আমার আজ মনে হচ্ছে আমি এখানের মালিক। এখনো আরো অনেক কাজ বাকি, আরো উন্নতি দরকার। আমি প্রধানমন্ত্রীকে আরো বেশি চাপ দিতে থাকব। আমাদের আরো উপরে উঠতে হবে। বেন গভিরের মুখপাত্র জানিয়েছেন, ইহুদি দর্শনার্থীদের জন্য আরো বেশি প্রবেশের সুযোগ ও প্রার্থনার অনুমতি চাইছেন বেন গভির। তিনি সেখানে প্রার্থনাও করেছেন বলে জানানো হয়। আল আকসা মসজিদ ইসলামের অন্যতম পবিত্র স্থান। দশকের পর দশক ধরে চলে আসে একটি আন্তর্জাতিক চুক্তির আওতায় মসজিদটির ইসলামী চরিত্র স্বীকৃত এবং মুসলিম কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে। এই চুক্তি অনুযায়ী ইহুদিরা সেখানে যেতে পারলেও কোনো প্রার্থনা করতে পারেন না। কিন্তু ইসরায়েল বারবার এই চুক্তি ভেঙেছে। এদিকে বেন গভিরের এই সফর স্ট্যাটাস চুক্তির লঙ্ঘন এবং এটি পবিত্রতার অবমাননা, নিন্দনীয় উত্তেজনা ও অগ্রহণযোগ্য উস্কানি বলে মন্তব্য করেছে আল আকসার তত্ত্বাবধায়ক জর্ডান। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দপ্তর সতর্ক করেছে, এই ধরনের পদক্ষেপ এলাকার পরিস্থিতি আরও অস্থির করে তুলতে পারে। আরিফ হাসান, এটিএন নিউজ।